आज 30 मार्च 2025 রবিবার। সো ডবল হেডার, মানে দুটো ম্যাচ আছে, একটা 3:30 এবং একটা 7:30। 3:30 যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে ডিসি ভার্সেস এসআরএইচ, মানে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদের। দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচটা এলএসজির কাছে জিতে যায় এবং সানরাইজার্সের এটা তৃতীয় ম্যাচ। তারা আগে দুটো ম্যাচ খেলেছে, যেখানে আরআরের সঙ্গে মানে রাজস্থান রয়্যালসের সঙ্গে তারা জিতলেও এলএসজি আর লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে তারা হারে। এরপর যদি আসি স্টেডিয়ামের কথায়, তো স্টেডিয়ামের কথাতে যেটা হচ্ছে, স্টেডিয়ামটা নাম হচ্ছে ACAVDCA স্টেডিয়াম, মানে এর নামটা টোটাল নামটা হচ্ছে আন্ধ্রা ক্রিকেট অ্যাসোসিয়েশন বিশাখাপত্তনম ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়াম। এটা শর্ট ফর্মে ভাইজাগ নামে পরিচিত। এটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি এর হোম গ্রাউন্ড। বুঝতেই পারছেন এই জন্যে নীতিশ কুমার রেড্ডি একটু বেশি এক্সাইটেডও আছেন। তো নীতিশ কুমার রেড্ডি ওর এটা হোম গ্রাউন্ড এবং এটি একটি মাল্টিপারপাস স্টেডিয়াম। এটা 2003 সালে এস্টাবলিশড হয়েছিল, যেটা প্রায় 22 বছর আগে, এবং এর ক্যাপাসিটি হচ্ছে 27,500 এবং এটার একটা অবভিয়াসলি খুব ব্যাটসম্যান ফ্রেন্ডলি উইকেট, অর্থাৎ ব্যাটসম্যানরা এখানে অনেকটা বেশি সুবিধা পেয়ে থাকে। এরপরে যেটা হচ্ছে স্ট্যাটের ক্ষেত্রে আরও যে সব জিনিসগুলো আছে, যেহেতু সানরাইজার্স এবং দিল্লি ক্যাপিটাল দুজনেই খুব ভালো টিম, সানরাইজার্সের প্রতিবারই একটা থাকে যে 300 কবে হচ্ছে, যদিও এর আগের ম্যাচে তারা একদমই ভালো খেলতে পারে। తెలుగు ప్రజలందరికీ ఉగాది శుభాకాంక్షలు. G'day Orange Army, wishing you a very happy Ugadi. Hey guys, wishing the Orange Army and everyone who is celebrating a very happy Ugadi. এরপর আসা যাক দুই টিমের প্লেইং 11-এ। দিল্লির ক্ষেত্রে ফ্যাব ডু প্লেসি, জ্যাক ফ্রেজার ম্যাকব্রুক, অভিষেক পোড়েল, KL রাহুল উইকেট কিপার, অক্ষর প্যাটেল ক্যাপ্টেন, ট্রিস্টান স্টাবস, দেন দীপরাজ নিকম, দেন মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা এবং মুকেশ কুমার। এরপরে আসে সানরাইজার্সের প্লেইং 11-এ ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন উইকেট কিপার, অঙ্কিত বার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স ক্যাপ্টেন, জেসন আনসারি এবং হর্ষল প্যাটেল এবং মোহাম্মদ সাবিন। এই হলো প্লেইং 11। এরপর যেটা রয়েছে এদের ক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার রয়েছে সচিন বেদি, ঈশান মালিঙ্গা, সিমরজিৎ সিং, অ্যাডাম জাম্পা অ্যান্ড মোল্ডার। আর দিল্লির ক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার রয়েছে করুণ নায়ার, আশুতোষ শর্মা, সমীর রিজভি অ্যান্ড বিজয়। এরপর যেটা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী দিল্লি এবং সানরাইজার্স দুজনেই চেষ্টা করছে যে টসে জিতে, কারণ ট্রাভিস হেড, অভিষেক শর্মা এরা দুজনেই তো বিস্ফোরক খেলছে এর আগের সিজন থেকে, তার সাথে সাথে এবার ঈশান কিষান যোগ দিয়েছে, তো অবভিয়াসলি আরও স্ট্রং টিম হয়েছে। তো যাই হোক, দেখা যাক এবার কী হয়। তো সেই অনুযায়ী টসের ক্ষেত্রে যেটা আপডেটস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে টসে জিতেছে এবং টসে জিতে এসআরএইচ ব্যাট নিয়েছে এবং তাদের টিম রেডি ব্যাটিং করার জন্য। এদিকে